আজকে আমি বানাতে চলেছি চিকেন চাপ, একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপের রেসিপি। অসাধারণ কিন্তু হয়েছিল এই চিকেন চাপের রেসিপি। চিকেন চাপ কিভাবে বানাবে তার জন্য দেখতে হবে আমার ভিডিওটা। পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, কিভাবে বানালাম চিকেন চাপের রেসিপি। আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে। তো নমস্কার বন্ধুরা, তোমাদের গোপিকা চ্যানেলে আরও একবার ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। চিকেন চাপ বানানোর জন্য একটা কড়াইতে সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি বেরেস্তা বানাবো। তো বেরেস্তা বানাতে কম বেশি সবাই জানো। তো পেঁয়াজটাকে কড়াইতে দিয়ে পর এর মধ্যে কিন্তু লবণ চিনি কিচ্ছু মেশাইনি, এভাবে করে একটু বেরেস্তা বানিয়ে নিচ্ছি। আমার প্রায় কিন্তু বেরেস্তা হয়েই এসেছে। তো দেখছোই কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, বেরেস্তা একদম রেডি হয়ে গেছে। এরপর এই বেরেস্তাটাকে একটা সাইডে করে নিচ্ছি। তেলটা যেহেতু বেশি আছে সেহেতু তেলটাকে একটু তুলে নিচ্ছি। এতটা তেলের আমার দরকার নেই, তো সেজন্য তেলটাকে আমি তুলে নিলাম। এরপর এই সামান্য তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি গোটা কাজু। তোমরা চাইলে কিন্তু ভাঙা কাজুও দিতে পারো। গোটা কয়েকটা কাজু দেওয়ার পর তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে যাবার পর আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1 চামচের মতো চাল মগজ। 1 চামচও ঠিক ছিল না, 1 চামচেরও একটু কম ছিল চাল মগজ। আর মিশিয়ে দিচ্ছি পোস্ত। পোস্ত আমি এখানে মেশাচ্ছি 1 চামচের মতো। এবারে সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এভাবে করে চিকেন চাপ যদি রান্না করা যায়, রান্নাটার স্বাদ কিন্তু অনেকটা বেশি বেড়ে যায়, ঠিক যেভাবে রেস্টুরেন্টে সবাই রান্না করে থাকে। তো এইভাবে ভেজে নেবার পর অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নেব। ফুটে এসছে, জলটাও কমে গেছে। এরপর এটাকে একটা জারের মধ্যে নিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হয়ে গেছে। এরপর এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট আমার হয়ে গেছে। এই পেস্টটাকে এরপর একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এরপর পেস্ট বানাবো আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। আর আমি এখানে চিকেন চাপ বানানোর জন্য চিকেন নিয়েছি। আমি থাই আর লেগ সহ কিন্তু নিয়েছি। দেখছি কত বড় বড় সাইজে। আর এক ভিতর থেকে কিন্তু কাট লাগিয়ে নিয়েছি, আমি একটা ডিপ কাট দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা 2 চামচের মতো। আর দিচ্ছি টক দই। টক দই এখানে আমি 1.5 চামচের মতো ব্যবহার করেছি। এরপর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা। ভাজা মশলার রেসিপিটা আমি তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দেব। এরপর মিশিয়ে দিচ্ছি লবণ। ভাজা মশলার মধ্যে ছিল জায়ফল জয়িত্রী লবঙ্গ আর এলাচ। ব্যাস এটা দিয়েই আমি একটা পাউডার বানিয়েছিলাম। তোমরা যদি চাও আমি তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দেব। এভাবে করে সমস্ত চিকেনের পিসগুলো ম্যারিনেট করে এই 1 ঘন্টার জন্য রেখে দিলাম। 1 ঘন্টা হয়ে যাবার পর আমি কিন্তু কড়াইতে 1 চামচের মতো ঘি আর সাদা তেল দিয়ে রান্নাটা করব। ঘি সাদা তেল গরম হয়ে যাবার পর আমি কিন্তু এখানে গোটা গরম মশলা দিলাম। গোটা গরম মশলার মধ্যে দিয়েছি 4টা লবঙ্গ, 1 টুকরা দারচিনি টুকরো করে। যখনই সুগন্ধ বেরিয়ে আসবে তার মধ্যে মিশিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 চামচের মতো। এভাবে আদা রসুনের পেস্ট দেবার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না গন্ধটা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এভাবে করে 2 মিনিট নাড়াচাড়া করে নেব, আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। এরপর মিশিয়ে দিচ্ছি 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো। এবারও সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য কালারটা কি সুন্দর এসছে, দেখতে কত সুন্দর লাগছে।
ভাবে যখন তেল বেরিয়ে এসছে এরপর এর মধ্যে মিশিয়ে দেব আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, কাজু, পোস্ত, চালমগজ, বেরেস্তা দিয়ে সেটা এবারে দিয়ে দেব। দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করতে থাকবো। এরপর যে বাটির মধ্যে রেখেছিলাম পেস্টটা, সে বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। এভাবে করে দেখো কি সুন্দর তেল বেরিয়ে এসছে। আর রান্নাটা করতে হবে কিন্তু একদম মিডিয়াম আছে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। আমি দিচ্ছি টক দই 1 চামচের মতো। আমি কিন্তু এই সময় গ্যাসের আঁচটা বন্ধ করে রেখেছি। টক দই দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি। রঙটা কিন্তু অসাধারণ বেরিয়ে এসছে, পুরো তেল বেরিয়ে চলে এসছে, ভাজা ভাজা হয়ে গেছে। আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, না হলে নিচে লেগে যাবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনের পিসগুলো, সেগুলো মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে নেব। আর চিকেন চাপ যখন রান্না করবে তখন কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে রাখবে, তাহলে কিন্তু ভালো করে রান্নাটা হবে। আর যদি যখন রান্নাটা করবে মাঝে মাঝে একটু এরকম করে পিসগুলোকে উল্টে পাল্টে দিবে। আর এভাবে করে যে মশলাটা থাকবে চিকেনের গায়ে ভালো করে লাগিয়ে দেবে। যদি মনে হয় রান্না করতে করতে জলটা কমে গেছে, অল্প একটু জল দিয়ে আবারও এভাবে উল্টে পাল্টে দিয়ে একটু মশলাগুলো গায়ে লাগিয়ে দেবে। এতে কিন্তু চিকেন চাপটা ভালো রান্না হবে। আর প্রত্যেকটাতে মানে যে কাটাগুলো আছে, ডিপ কাটগুলো যে হয়েছে সেইখানেও মশলাগুলো ঢুকে যাবে। আর দেখছোই তো ফুটছে, কত সুন্দর গন্ধ বেরিয়েছে, কালারটাও কিন্তু অসাধারণ এসছে। তোমরা কতটা ক্যামেরাতে বুঝতে পারছো আমি বুঝতে পারছি না, কিন্তু অসাধারণ এসছে কালারটা, আর গন্ধটা তো অসাধারণ বেরিয়েছে। আমার কিন্তু প্রায় হয়েই এসছে চিকেন চাপ। তো নামাবার আগে আমি একটু মিশিয়ে দিচ্ছি গোলাপ জল আর মিঠা আতর। তো এভাবে কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি কিন্তু গ্যাসের আঁচটা এই সময় বন্ধ করে দিলাম। তো এভাবে করে আমি তৈরি করে নিলাম চিকেন চাপের রেসিপি। এরপর এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো এভাবে করে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর খুব ভালো করে কিন্তু এটা যে রান্না হয়েছে তো তোমরা দেখেই বুঝতে পারছো। চিকেন চাপ কিন্তু বিরিয়ানি বলো, ফ্রাইড রাইস বলো, সবের সাথে কিন্তু খাওয়া যেতে পারে। তো আজকের আমার হাতের তৈরি চিকেন চাপের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, কারণ তোমাদের একটা ভালো কমেন্ট আমাকে নতুন আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে তোলে। তো নতুন বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবে। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই অন করে রেখো, যখনই আমি ভিডিও দেব নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, তোমরা সবাই কিন্তু একদিন এরকমভাবে চিকেন চাপের রেসিপি বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আর ভাবা যায় চিকেন চাপ রেস্টুরেন্টের স্টাইলে বাড়িতেই বানানো যায়, সত্যি অসাধারণ। মানে এত সুন্দর হয়েছিল আর গন্ধটা এত সুন্দর হয়েছিল বন্ধুরা, কি বলবো আর। তো চলো ভিডিওটা এইখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।